দেশে বা দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখানে যে অবস্থায় আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কাছে দূরে ক্যাফে, ডিজিটাল নিউজ আউটলেট কাছে দূরে .com এর সাপ্তাহিক আয়োজন। এবারে আমরা হাজির হয়েছি সেই সাপ্তাহিক আয়োজনে এবং যথারীতি আমি আছি শ্যামল চৌধুরী আপনাদের সাথে। বাংলা আমাদের প্রাণ, বাংলাতেই আমাদের অস্তিত্ব, ভালো লাগা, ভালোবাসা। বাঙালি শব্দের গর্বিত উচ্চারণের মধ্যেই লুকিয়ে আছে আমাদের সকল তৃপ্তির অবসান। পহেলা বৈশাখ বাঙালির জাতীয় উৎসব। ক্ষুদ্র সংকীর্ণতা ছাড়িয়ে বৃহত্তর প্রীতি রচনা, পারিবারিক সৌহার্দ্যের বাতাবরণ, পারস্পরিক মাঙ্গলিক চেতনা ও শুভকামনার সম্মিলনেই এই উৎসবের অনন্যতা। বর্ষবিদায় ও বর্ষবরণের বাঙালির এ জাতীয় উৎসব আমাদের পরিবার, সংগঠন, প্রতিষ্ঠান ছাপিয়ে ক্রমেই ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালির একটি বিশেষ দিন। বলতে হয় চিরায়ত বাঙালিত্বের চেতনা লালনের দিন পহেলা বৈশাখ। কিন্তু গত এক বছরেরও অধিক সময় ধরে বৈশ্বিক মহামারী করোনার ভয়াবহ সংক্রমণে বাঙালির উৎসবাদি একরকম বন্ধই বলা চলে। তারপরও এই ভার্চুয়াল মাধ্যমে গত প্রায় এক বছরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবাদি উদযাপনে পরস্পরের কাছাকাছি থাকার কিছুটা প্রয়াস পেয়েছি আমরা। মাত্র একটি দিন পরেই পূর্ব দিগন্তে নতুন সূর্য উদয়ের সাথে সাথে আমরা নতুন একটি বর্ষকে বরণ করব, বাংলা নববর্ষ 1428। তো এ পর্যায়ে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই কাছে দূরে ক্যাফেতে সাধারণত আড্ডা হয়, গান হয়, আবৃত্তি হয়, কিন্তু এই যাই বলি না কেন, এই সবকিছুই কিন্তু আমার একার পক্ষে তো সম্ভব না, সেটা আপনারা সবাই জানেন। আড্ডাটা আসলে একার বিষয় না। সেই আড্ডাতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং দর্শক মন্ডলী যারা আছেন আপনারাও আমাদের সাথে আড্ডায় যুক্ত হচ্ছেন। আপনারা বিভিন্ন কমেন্ট করতে পারবেন, বিভিন্ন বিষয় জানতে পারবেন। তো আমি আর দেরি করছি না, আমাদের সাথে দুজন শিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একজন হচ্ছেন, তাকে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নেই, অত্যন্ত সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত প্রিয় মুখ, বাচিক শিল্পী রাশেদ হাসান ভাই, ওনাকে যুক্ত করে নিচ্ছি। রাশেদ হাসান ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের এই কাছে দূরে ক্যাফেতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সবাইকে কৃতজ্ঞতা। আজকে যারা যুক্ত হয়েছেন, আজকে যারা আয়োজক এবং দর্শকরা যারা এই আয়োজনটির সাথে আছেন, তাদের সকলের প্রতি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ রাশেদ হাসান ভাই। আরেকজন আমাদের সাথে অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী আমাদের সাথে আজকে আড্ডায় যুক্ত হচ্ছেন নববর্ষ উদযাপনের এই এপিসোডে, বনানী দত্ত। নমস্কার দিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই কাছে দূরে ক্যাফেতে। এই শুভ নববর্ষ 1428 বিশেষ পর্বে আপনাদের দুজনকেই পেয়ে সত্যি আমরা খুবই গর্বিত এবং আনন্দিত বলতেই হবে, এবং আশা করছি একটা সুন্দর সময় আজকে আমরা কাটাতে পারবো। তো দিদি কেমন আছেন বলেন? ভালো আছি দাদা। আপনার আজকে কাছে দূরে ক্যাফেতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, অনেক বছর পরে রাশেদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আদারওয়াইজ যে অনেক বছর ওনার সাথে যোগাযোগ নেই, সেই চট্টগ্রামে তখন করেছিলাম প্রোগ্রাম, অনেক বছর দেখা নেই। যাক, এই সুযোগে রাশেদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর হ্যাঁ, আর সেই সাথে সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগে। তো আমাদের সাথে আমরা আজকে কাছে দূরে ক্যাফেতে আমরা তিনজনেই আড্ডা দিব এবং আমাদের তিনজনের সাথে অনেক দর্শক আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন এবং আরো যুক্ত হবেন সে প্রত্যাশা রাখছি। তো আমরা
মূল পর্বে যাওয়ার আগেই একটা টেকনিক্যাল একটা বিষয় আমাদের সাথে হচ্ছে, আমরা আমাদের প্রোগ্রামটা একটু শেয়ার করে নিয়ে আপনারা ইচ্ছেগুলো শেয়ার করতে পারবেন, আর দর্শক যারা আছেন আপনারাও ইচ্ছেগুলো শেয়ার করতে পারবেন, আর শেয়ার না করলেও অসুবিধা নেই এবং ইচ্ছে হলে করবেন। তো এই শেয়ারের সময়টুকু আমরা একটু নিচ্ছি। যাতে আমরা সবাই একটু দেখার সুযোগ পাই, আমাদের দর্শকরা যারা আছেন। আমাদের রাশেদ ভাইও মনে হয় শেয়ার করেছেন, মনে হয় আমাদের দিদি শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমিও করে দিয়েছি, শেয়ার করে দিয়েছি। থ্যাংক ইউ দিদি। তো আমরা তো অনেক পেজে শেয়ার হচ্ছে, আবার অনেক দর্শকরাও শেয়ার করছেন আমরা দেখতে পাচ্ছি, কারণ কিছু বিষয়, কারণ আমরা তো ভার্চুয়াল মাধ্যমে যখন প্রোগ্রাম করছি তো আমাদের সেই দৃষ্টিটা রাখতে হয় শেয়ারটা করার জন্য। আর সবাই বরং জয়েন করলে, এখন যেহেতু ভার্চুয়ালি আমরা প্রোগ্রামগুলো করছি, সাধারণত স্টেজে পারফর্ম করলে কি হয়, অডিয়েন্সদের রিয়াকশনটা আমরা সামনাসামনি দেখতে পাই। তো ভার্চুয়ালি যখন করি ওনাদের কমেন্টস বা ওনারা যখন সাথে থাকে, সেটা দেখতে আমাদের মানে সব অনেকজন অডিয়েন্স একসাথে দেখতে, এটাই আমাদের আনন্দ। এবং এই মাধ্যমে কিন্তু আমরা দর্শকদের কিন্তু ফিডব্যাকটা পেয়ে থাকি। আপনি নিজেও জানেন, আমাদের রাশেদ ভাই জানেন, রাশেদ ভাই প্রচুর প্রোগ্রাম করেন। এখন হয়তো ভার্চুয়ালিটা বেশি করা হচ্ছে সঙ্গত কারণেই, সেটা আমরা সবাই বুঝি। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাচ্ছি। তো আচ্ছা, আমরা তো 3 জন আছি আজকে আড্ডায়, এবং আমি জানি দিদির সাথে আজকে আরেকজন শিল্পী যুক্ত হচ্ছেন। তিনি আপনাকে সহযোগিতা করছেন, শুধু আপনাকে না, আমাদের পুরো অনুষ্ঠানকে সহযোগিতা করছেন। এস এম ইউসুফ উদাস ভাই নামে যাকে আমরা সবাই চিনি, যিনি তবলায় সঙ্গত করবেন আপনার সাথে। তো ওনাকে স্বাগত জানাই আমাদের এই কাছে দূরে ক্যাফেতে, উদাস ভাইকে, এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকে সময় দিচ্ছেন আমাদেরকে। তো ভালো আছেন? নমস্কার। ওকে, আমরা তাহলে মূল পর্বে ফিরে যাই। আমাদের প্রচুর দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, সেটি আমাদের জন্য একটা বিরাট পাওয়া। অনেকদিন পরে আমরা হয়তো এতগুলো দর্শক শুরুতেই পেয়ে গেলাম। তো আমরা রাশেদ ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। তো রাশেদ ভাই, আমরা এই যে শুভ নববর্ষে 1428 বিশেষ পর্বে আপনাকে আমন্ত্রিত হয়ে আসলেন, আমাদেরকে কৃতার্থ করলেন। তো এই যে বর্ষবরণ এবং বর্ষ বিদায়ের একটা ব্যাপার থাকে, তো এটি আমাদের চিরায়ত বাঙালিতে চেতনা লালনের দিন আমরা পয়লা বৈশাখ উদযাপন করে থাকি। আমরা গত 2 বছর ধরে আসলে এই উদযাপনটা আমরা সেভাবে করতে পারছি না। তো সেটা আমরা সবাই জানি, গত বছরও এই প্যান্ডেমিকের কারণে, আমাদের করোনা সংক্রমণের কারণে সারা বিশ্বের ন্যায় আমাদের দেশেও সে সংক্রমণের ভয়াবহতা অত্যন্ত প্রকট বলতেই হবে। তো এই বছরও আমরা ভার্চুয়ালি বিভিন্ন মাধ্যমে আমরা উদযাপন করছি। তো ছোট্ট করে আপনার অনুভূতিটুকু জানতে চাই, তারপর আপনার আবৃত্তি শুনবো। না, অনুভূতির কথা যদি জিজ্ঞেস করেন তাহলে তো আসলে বলতে হয় একটা মন খারাপের অনুভূতি আমাদের সবার ভেতরে। প্রতিদিন আমরা খবর পাচ্ছি প্রিয়জন হারানোর, অথবা এই মহামারীতে কোনো না কোনো ভাবে আক্রান্ত হওয়ার খবর আমাদের কাছে পৌঁছচ্ছে। তো এরকম একটা আতঙ্ক, শঙ্কা, একটা খারাপ লাগা, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের এখনকার দিনগুলো আমরা অতিবাহিত করছি। আপনি নিজেও জানেন, মানে আমি নিজেও গত প্রায় 10-12 দিন অসুস্থ অবস্থায় আছি। তারপরেও এই 10-12 দিনের মধ্যে এমন কোনো দিন নেই যে দিনে কোনো কাছের মানুষ বা অনেক দিন কাছাকাছি আছি এরকম মানুষগুলোকে বিপন্ন হতে শুনিনি, এমন কোনো দিন আমাদের নেই, আমারও বিশেষ করে ব্যক্তিগতভাবে। আচ্ছা, এগুলো আমাদের ব্যক্তিগত জীবন এবং সামষ্টিক জীবনে একটা বড় প্রভাব ফেলছে।
হ্যাঁ, মানসিকভাবে আমরা স্বস্তির সময় পার করতে পারছি না। পাচ্ছি না। পয়লা বৈশাখ আসলে আমাদের ভেতরে যে উচ্ছ্বাসটা কাজ করে বাঙালি হুম, হিসেবে, সেই উচ্ছ্বাসটা পুরোপুরি অনুভব করতে পারছি না। পাচ্ছি না। হ্যাঁ? আসলেই। আমার কাছে মনে হচ্ছে এই যে অনুষ্ঠান, এখানে কোনো আনন্দের কবিতা পড়বো বা সেটা কি আসলে কতটা ভালো লাগবে বা শ্রোতা হুম, দর্শকের কাছে কতটা ভালো লাগবে? এরকম একটা দ্বিধা তৈরি হচ্ছে মনের মধ্যে। হুম, হ্যাঁ? হুম, এই সমস্ত কিছু মিলিয়ে তারপরেও বলবো বাঙালির এই পহেলা বৈশাখের উৎসব বাঙালি সবসময় পুরাতন সমস্ত জরাজীর্ণকে ঝেড়ে ফেলে তারা নতুনভাবে নিজেরা উজ্জীবিত হয়ে ওঠে এই উৎসবের ভেতর দিয়ে। আমরা এবারও মনে করি এই পহেলা বৈশাখ বাঙালির জীবনে নতুনভাবে একটা প্রেরণা তৈরি করবে। এবারের বৈশাখ আমাদের ভেতরে সাহস তৈরি করবে। আমরা উজ্জীবিত হয়ে যেকোনোভাবে এই মহামারীকে অতিক্রম করে একটা সুন্দর সময়ে আমরা নিশ্চয়ই পৌঁছে যাব। আমরা অবশ্যই। একটা স্বাভাবিক অবশ্যই জীবনে আমরা হ্যাঁ, অবশ্যই ফিরে বৈশ্বিক যাব। যে মহামারী, এই মহামারী কাল মানুষ হিসেবে আমরা মোকাবেলা করে আমরা আমাদের সুন্দর রাষ্ট্রকে, সুন্দর পৃথিবীকে আবারও সেই সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। অবশ্যই। এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাকে আপনার প্রতি শুভকামনা তো থাকবেই এবং আমরা চাই আপনি অতি সহসা স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আপনার সে কোভিড পজিটিভ ব্যাপারটা আমাদের জন্য অত্যন্ত অবশ্য দুঃখের বলবো না, সেটি হচ্ছে সাময়িক দুঃখের বলবো। অবশ্যই আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং অতি শীঘ্রই সে প্রত্যাশা রাখছি। অনেক, অনেক, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আপনার পরিবেশনায় যাচ্ছি। আমি তাহলে শুরু করছি মোহাম্মদ নুরুল হুদার একটি কবিতা 'আকাশ গঙ্গায় ঘুরপাক' এই শিরোনামের কবিতাটি দিয়ে। আচ্ছা। আজ পাখির ডাক, আজ ফুলের ডাক, আজ আকাশ গঙ্গায় ঘুরপাক, আসে বৈশাখ, এলো বৈশাখ, আজ পাখির ডাক, আজ ফুলের ডাক, আজ ভালোবাসা উপর করেছে তার বুক, তাই তো বৃক্ষ বাতাসে ঘোর রেশারেশি, আজ পাক পাখালির বুকে বাকবাকুম ছন্দ, তাই তো জীবে অজীবে কামান্ধ মেশামেশি, আজ যৌবনের মুখে কাল বৈশাখীর গন্ধ, তাই তো দূর বেদূরের জনপ্রাণী নয় প্রতিবেশী। মানুষ, তুমি মাঠ ছেড়ে দাও, শূন্যের মাঝারে ঘর বানাও, আজ পাখির ডাক, আজ ফুলের ডাক, আজ ভালোবাসার মৌচাক, আজ আদম স্বীকার করেছে হাওয়ার বশ্যতা, সেই আনন্দে পদ্মা যমুনায় ঝড়ের উৎসব, আজ মজনু পার হচ্ছে বিন্ধ্য পর্বত, সেই আনন্দে লাইলির বুকে উদ্বাহ তাণ্ডব। তাহলে ভালোবাসার শস্য দানা ঠুকরে খাক কাঠ ঠোকরা, সেই আনন্দে চৌচির হোক মানব মৃত্তিকা, আজ পাখির ডাক, আজ ফুলের ডাক, আজ ত্রিভুবন জ্বলে পড়ে ছাক। কে যায় ঘুম হারাম লাউহে কালাম, কে যায় জল হাঙাম নাওয়ের বাদাম, কে যায় বুদ্ধের বুক ভাষা রাধা শ্যাম, কে যায় আম্র মঞ্জুরির ঘ্রাণ উদ্দাম, কে যায় ঋষিত নয়ার চোখে কাম, বাজে সূর্য মন্দিরের চূড়ায় মহাকালের ঢাক, আজ পাখির ডাক, আজ ফুলের ডাক, আজ ভালোবাসার মৌচাক। ওই তো, ওই তো রবীন্দ্রনাথের বুকে বজ্রের বাঁশি চমকালো,
সেই জাদুতে কবির সাদা দাড়ি হয়ে যায় কালো, নীল নয়না ওকাম্পর চোখে টইটুম্বুর কাল বসেখি। সত্য প্রেম যদিও জল অগ্নির, মৃত্তিকার প্রণয় নয় মেকি। আজ বস্তুর বুকে অবস্তুর ঢল চঞ্চল, বিশ্বামিত্রের স্বপ্নবান বুক চষে ফেলে নক্ষত্র মণ্ডল। আজ স্বর্গে মর্তে নেই কোনো রাখ ঢাক, আজ পাখির ডাক, আজ ফুলের ডাক, আজ ভালোবাসার মৌচাক। আজ বল্লাল সেনের নৌকা ডুবি, নবাবের পলায়ন চুপি চুপি। আজ ইলিয়াস শাহের উত্থান, বেহুলার সতীত্ব ভাসান। আজ আকবরের আইন আকবরী, আলীর হাক হায়দরি। আজ কম্পাস হারা ভাস্কো দা গামা, মুন্ডা ভিত্তির ইতিহাস নামা। ওই তো 7 সমুদ্র 13 নদী ছেড়ে উড়ে যায় কালান্তরের বালিহাস। আজ পাখির ডাক, আজ ফুলের ডাক, আজ ভালোবাসার মৌচাক। আজ ইউসুফ জেগেছে জোলেখা সঙ্গে, নাচে রাধা শ্যাম গাঙ্গে ও বঙ্গে। পুরুষ কেশর রমণী কেশরী, মন যমুনায় পারানির করি। দূরে ও বেদূরে বীজের ফারাক, আজ ভালোবাসা ঝোড়ো মৌচাক। সময় জমি যাক ছিঁড়ে যাক, আসে বৈশাখ, এলো বৈশাখ। আজ পাখির ডাক, আজ ফুলের ডাক, আজ আকাশ গঙ্গায় ঘুরপাক। আসে বৈশাখ, এলো বৈশাখ, আসে বৈশাখ, এলো বৈশাখ। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি করলেন আমাদের রাশেদ ভাই। শুরুতেই আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম একবার শুরু থেকেই। একদম। একটা শব্দ যাতে মানে একটা ওই শব্দ যে বলছিলাম আসলে ছাড়িয়ে গলার না। সেই আগের জায়গাটা পাচ্ছি না, তাই একটু দ্বিধান্বিত আছি। সে কারণে ঠিক পড়ে ঠিক যে নিজের যে স্যাটিসফ্যাকশনটা, তৃপ্তি বোধ, সেটা ঠিক পুরোপুরি পাচ্ছি না। তারপরে আমার মনে হচ্ছে দর্শকরা তৃপ্ত হচ্ছেন, হয়তো আপনার দিক দিয়ে হয়তো আপনি স্যাটিসফাইড হ্যাঁ, না, কিন্তু আমরা স্যাটিসফাইড এবং আশা করছি দর্শকরা স্যাটিসফাইড। প্রচুর দর্শক কিন্তু আছেন আমাদের দেশ ছাড়াও, দেশের বাইরে থেকে প্রচুর দর্শক যুক্ত হয়েছেন। আমি বলছি এই কারণে, কারণ প্রচুর দর্শক কমেন্ট করে ফেলেছেন ইতিমধ্যে। আমি কমেন্টে এখন যাচ্ছি না যতক্ষণ না আমি দিদির একটা গান না শুনি। তো দিদির গানে যেতে চাচ্ছি। দিদি, শুরুতেই আপনার পরিবেশনাটা কি হচ্ছে? যেহেতু আমরা বৈশাখকে উপলক্ষ করে আজকের এই আয়োজনটা, আমার নববর্ষ বৈশাখকে উপলক্ষ করে, বৈশাখ উপলক্ষ করে আমাদের অনুষ্ঠান। এই বৈশাখটা তো প্রতিবারে যেরকম বৈশাখ আসে সেরকম তো নয়। এবার মানে জরা ব্যাধিতে আমরা একদম সেই হিসেবে আমার প্রিয় একটা দিদি, তাকে রাশেদ ভাই চেনেন, তাকে তিনদলের ভিডিও মারা তারপর আমি ফেসবুকে দেখলাম, হ্যাঁ শুনলাম আমি। হ্যাঁ, তারপরে এই যে মিতা হক মারা গেলেন। হ্যাঁ, এগুলো আমাদের তো খুব কষ্টের বিষয় আসলে। আসলে আমরা দিন দিন কেন জানি আমরা শূন্যতায় মধ্যে পড়ে যাচ্ছি। আর দিন দিন একটা না একটা ঘটছেই। যে এই যে করোনা সমস্যার জন্যও আমরা অনেক আপনজনকে হারাচ্ছি, তাই না? অনেক গুণীজনকে হারাচ্ছি। ওকে দিদি, আমরা তাহলে আপনার পরিবেশনে যাচ্ছি। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিগত সময়ে যারা করোনায় মৃত্যুবরণ করেছেন এবং অতি সম্প্রতি
গত একদিন আগে মৃত্যুবরণ করেছেন আমাদের অত্যন্ত গুণী একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। ওনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আ তো আমি আসলে আমরা আজকে আমার পরিবেশনা হ্যাঁ। তাদের সবার স্মৃতির উদ্দেশ্যে মানে আচ্ছা।
বাহ, চমৎকার দিদি। আহ, রাশেদ ভাই কিছু বলবেন দিদির পরিবেশনা? না, এই যে বললাম একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, হুম। এই গানের বাণীগুলো, গানের সুর, গায়কী সব মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগায় সেই বিষাদের জায়গা থেকে কিছুটা দূরে থাকা যায়। একটা স্বস্তির জায়গায় হয়তো নিজেকে গুটিয়ে নেয়া যায়। হয়তো কিছু চমৎকার সময়ের জন্য। চেষ্টা গান করি আর কি, মন ভরে দেয়। চেষ্টা করি ওরকম থাকার। আচ্ছা, আপনারা যদি একটু অনুমতি দেন, আমি কি কিছু কমেন্টে যাব? অবশ্যই, অবশ্যই। দর্শকরা এত আচ্ছা, হ্যাঁ, মন্তব্য করছে, সেটা যদি না বলা হয়, হ্যাঁ, সেটাই অবিচার করা হবে আসলে। হ্যাঁ, সেটা ঠিক হবে। দর্শকরাই তো আমাদের প্রাণ আসলে। তো আমরা কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। অনুজ কুমার বড়ুয়া সাথে আছি। ধন্যবাদ দাদা। অনুজ কুমার বড়ুয়া হচ্ছেন চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির প্রেসিডেন্ট, আমাদের সাথে আছেন। শর্মিষ্ঠা বড়ুয়া ববি, শুভকামনা রাশেদ ভাই, ভালো লাগছে দেখে। আপনার প্রতি শুভকামনা রইল। শম্ভু দাস দেখতেছি, শম্ভু দাস ধন্যবাদ। আরেকজন সবুদাস আছে, আমার দাদা। ও আচ্ছা আচ্ছা, শ্যামল বড়ুয়া দেখছেন, ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক, কুইন্স ইউএসএ, বেস্ট উইশেস ফর অল, হ্যাপি নিউ ইয়ার। এটা হ্যাপি নিউ ইয়ার মানে বাংলা নববর্ষ 1428। উনি শুভেচ্ছা জানিয়েছেন আমাদের সবাইকে। উনি শুধু নিউ ইয়র্ক থেকে দেখছেন আমাদের দাদা। আমার নাম শ্যামল বড়ুয়া। উনি ওনার প্রতি কৃতজ্ঞতা রইল। মোহাম্মদ আশিক মাহমুদ মাত্রা, রাশেদ ভাই আমাদের আবৃত্তি শিল্পীর অহংকার, সারা বাংলার গর্ব। অনেক অবশ্যই। ধন্যবাদ আশিক। আশিক মাগুরা থেকে মাগুরা দেখছে থেকে। নিশ্চয়ই। বাহ, আর শর্মিষ্ঠা চমৎকার। একটু আগে যে মন্তব্য করেছে প্যারিস থেকে, শর্মিষ্ঠার প্রতিও অনেক অনেক শুভেচ্ছা। প্যারিস থেকে শর্মিষ্ঠা বড়ুয়া ববি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ। হিলুল রয় দাদা, উনি, আমিও দেখছি, হ্যাঁ দাদা দেখছি, ধন্যবাদ হিরোদার আপনাকে, প্রতিও অনেক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা রইল। মারিফ আহমেদ বাপ্পি সংলাপ বাপ্পি ভাই বরিশালের পক্ষ বরিশাল থেকে। থেকে, বাপ্পি ভাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক আচ্ছা, সম্পাদক বরিশাল অঞ্চল। বাপ্পি ভাই অশেষ ভালো থাকবেন, ধন্যবাদ নিরাপদে থাকবেন। বাপ্পি ভাইকে আমাদের পক্ষ থেকেও। দেখতে পাচ্ছি মোহাম্মদ আশিক মাহমুদ মাত্রা, রাশেদ ভাইয়ের আবৃত্তি শোনার পর, হ্যাঁ অবশ্যই, এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। হিলুল রয়, হ্যালো রাশেদ হাসান, থ্যাংক ইউ হিলুল দা। অনেক ধন্যবাদ হিরোদা। আশিক আবৃত্তি উপস্থাপনা হিলুল সংগঠন দা, মাদারীপুরের পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন আশিক মাহমুদ। ধন্যবাদ আপনাকে হিলুল দা। আবারও ও যে মানে না মানা, ওনার একটা রিকোয়েস্ট আচ্ছা করলেন। ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই হিলুল দা। আশিক মামা, আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, এই হোক আমাদের প্রত্যয়। ধন্যবাদ আশিক মাহমুদ আপনাকে, চমৎকার বললেন। অনিরুদ্ধ সেনগুপ্ত আমাদের অত্যন্ত একজন গুণী সঙ্গীত শিল্পী এবং বাহ, আমাদের ও অত্যন্ত অনিরুদ্ধদার প্রতি হিতাকাঙ্ক্ষী, অনেক অনেক শুভেচ্ছা। অভিনন্দন জানিয়েছেন। ধন্যবাদ দাদা, থাকবেন। উজ্জ্বল ওরা, উনিও সুদূর প্যারিস থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান। অসাধারণ, দুই নক্ষত্র, গুণী আলোকিত মানুষগুলো জন্য অভিনন্দন। সাথে অভিনন্দন মামা আপনাকে এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি মামা, আপনি সাথে থাকবেন। আরেকজন কাকলি এস বড়ুয়া, বাহ মুগ্ধ হলাম, শুভকামনা রইল রাশেদ ভাইয়া। অনেক সবাইকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। উজ্জ্বল ওরা আবার লিখেছেন, মুগ্ধ দাদার অসাধারণ আবৃত্তি পরিবেশনা। অনেক ধন্যবাদ। আরেকজন অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী ঢাকা থেকে দেখছেন, শরণ বড়ুয়া, আমার মামা সম্পর্ক, শুভকামনা জানিয়েছেন আপনাদের সবাইকে। ধন্যবাদ, সাথে থাকবেন। তো আমরা এতটুকুই আপাতত থাক। আমাদের যারা কমেন্ট করলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল, এবং প্রত্যাশা রাখি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। তো আমরা রাশেদ ভাইয়ের কাছে যেতে চাই। রাশেদ ভাই, এ পর্যায়ে আমরা যদি আপনার কথা শুনলেই, আসলে আপনার কথা শুনলেই আবৃত্তি হয়ে যায়। না, না, না। আমি পরিবেশনায় যাওয়ার আগে আবারও সেই কথাই বলবো। এবারের পহেলা বৈশাখ আসলে যদিও আমরা উৎসব বলি, উৎসব মানে শুধু আনন্দে মেতে ওঠা নয়। উৎসব মানে এই যে আতঙ্ক, এই যে শঙ্কা, এই শঙ্কা ঝেড়ে ফেলে
নিজেরা মনের শক্তিকে উজ্জীবিত করে নতুন শক্তিতে সামনের দিকে এগিয়ে যাওয়া। এগিয়ে এবারে উৎসব হোক এই মহামারী কালকে অতিক্রম করে আমরা যে কোনোভাবে আমাদের সুসময়ে পৌঁছাবই, পৌঁছে- আমরা সুস্থ সময়ে পৌঁছাবই। আমরা এই অবশ্যই। প্রত্যয় নিয়ে এবারের বৈশাখকে নেই, তারপরও অস্বীকার করতে পারি না যে আমাদের কারো আসলে মন ভালো নেই। এবারে আমার পরিবেশনা মহাদেব সাহার মন ভালো নেই। বিষাদে ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই। ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা, সারাদিন ডাকি সারা নেই, একবার ফিরেও চায় না কেউ, পথ ভুল করে চলে যায়, এদিকে আসে না। আমি কি সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকব শূন্যতার দিকে? এই শূন্য ঘরে, এই নির্বাসনে কতকাল আর কতকাল। আজ দুঃখ ছুঁয়েছে ঘর বাড়ি, উদ্যানে উঠেছে ক্যাকটাস, কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই, শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি। টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত, ডাকতে ডাকতে এক শেষ। কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না। আমি হীন ঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি। একই শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর? এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা? তবু মানুষ বেঁচে থাকতে চায়, আমি বেঁচে থাকতে চাই, আমি ভালোবাসতে চাই, পাগলের মতো ভালোবাসতে চাই। এই কি আমার অপরাধ? আজ বিষাদে ছুঁয়েছে বুক, বিষাদে ছুঁয়েছে বুক। মন ভালো নেই, মন ভালো নেই। তোমার আসার কথা ছিল, তোমার যাওয়ার কথা ছিল, আসা যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিল। সেসব কিছুই হলো না, কিছুই হলো না। আমার ভেতর শুধু 1 কোটি বছর ধরে অশ্রুপাত, শুধু হাহাকার, শুধু শূন্যতা, শূন্যতা। তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে 2 চোখ অন্ধ হয়ে গেল, সব নদী পথ বন্ধ হয়ে গেল। তোমার সময় হলো না। আজ সারাদিন বিষাদ পর্ব, সারাদিন তুষারপাত। মন ভালো নেই, মন ভালো নেই। বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই। চমৎকার রাশেদ ভাই। আসলে এই যে শুরুতেই আপনি বলেছেন যে বিষাদময় এই সময়টার মধ্যে আমরা হয়তো এই একটা সময় অবশ্য তো আমাদের স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসবই, সেই সময়ের অপেক্ষায় আমরা আছি। ধন্যবাদ রাশেদ ভাই আপনাকে। অনেক তো ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা দিদির কাছে যাব। দিদি, আপনার পরিবেশনায় যেতে চাচ্ছি। আমি দুঃখ তো আমাদের আছে,
আমাদের জীবনের একটা অঙ্গ বা আমাদের কষ্টগুলোকেও মেনে নিয়ে আমাদের জীবনের প্রাথমিক জীবন এভাবেই চলতে হবে। ভালো মন্দ সেই আমি এভাবে একটু একটু আমাদের রানীদের আচ্ছা দিদি একটু আমি একটু বলি, আপনার সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে, এই একটু দেখেন, একটু 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 ইকো হচ্ছে আপনার সাউন্ডটা সামান্য। এখন হচ্ছে, এখন তো আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমরা পরিবেশনে যাচ্ছি। আমি তাহলে আমার পরিবেশনে যাচ্ছি রবীন্দ্রনাথের বিদেশি গাইডের সঙ্গে জানা কতবার হয়েছে। আচ্ছা
বাহ দিদি, চমৎকার, চমৎকার, আসলে বেশ ভালো। খুবই ভালো গেয়েছেন। তো দিদি আপনার সাউন্ডটা একটু দেখতে বলেন, এই মাঝে মধ্যে ইকো হচ্ছে, মানে পুরো মানে হয়তো আপনার সাউন্ড আর না হলে এই আমাদের উদাস ভাইয়ের সাউন্ডের প্রবলেম হচ্ছে খুব সম্ভবত, মানে ইকো হচ্ছে, মানে এটা হচ্ছে না, একটু একটু একটা দেখবেন। ইকো হচ্ছে। হ্যাঁ একটু একটু দেখবেন, অসুবিধা নেই। ওকে, আমরা রাশেদ ভাইয়ের পরিবেশনে যাচ্ছি। আমাদের প্রচুর দর্শক দেখছেন, কিন্তু এখনো অনেকেই কমেন্ট করলেন, কিন্তু কমেন্ট এখন যাচ্ছি না, আমরা আরো পরে যাব। ওকে, আমরা তাহলে রাশেদ ভাইয়ের পরিবেশনে যাচ্ছি। ঠিক আছে, আমি এই পর্যায়ে আবৃত্তি করছি কবি অজয় দাশগুপ্তের লেখা কবিতা ভালো লাগা ভালোবাসা, এই শিরোনামের কবিতাটি। আচ্ছা, আমার মনে হয় একটু আজকে একটু অস্বস্তি বোধ করছেন, খুব সম্ভবত আপনি কোভিড পজিটিভ, এটি দর্শকরা দেখা বলছেন। যাক। হ্যাঁ। ভালো লাগা যদি চোখের পাতা, ভালোবাসা তবে আঁখি। ভালো লাগা যদি চোখের পাতা, ভালোবাসা তবে আঁখি। বিরহ মানে কাজল ধোঁয়া, মিলনেই মাখামাখি। ভালো লাগা মানে ইনবক্সে, ভালোবাসা মানে লেখা। একা হয়ে যাওয়া নিজের ভেতর, তারপর তাকে দেখা। ভালো লাগা মানে ছোট পর্দা, ঘরে পপকর্ন খাওয়া। ভালোবাসা হলো সিনেমা দেখে রিকশায় চড়ে হাওয়া। ভালো লাগা মানে কেক নিয়ে আসা, কার্ড বিনিময় ফুল। ভালোবাসা এক কামড়ে তোলে কানের ঝুমকো দুল। ভালো লাগা মানে কিছু কাছে আসা, ভালো লাগা মানে কিছু কাছে আসা। ভিত্তি তবুও নরম, ভালোবাসাতে অগ্নি দহন, দুজনেই পুড়ে মোম। ভালো লাগা রাখে হাত জুড়ে হাত, হয়তো কিছুটা মন। ভালোবাসলে ঠোঁট কথা বলে, রক্তিম চুম্বন। ভালোবাসলে ঠোঁট কথা বলে, রক্তিম চুম্বন। ভালো লাগা মানে সুগন্ধি শিশি, বিদেশের আমদানি। ভালোবাসা খোলে চাঁদ নাভিমূল, হাতে বোনা জামদানি। ভালো লাগা মানে হঠাৎ উদাস, প্রাণ হাওয়া উচাটন। ভালোবাসা পারে প্রেম কলহে কাটাতে এক জীবন। ভালোবাসা পারে প্রেম কলহে কাটাতে এক জীবন। বাহ রাশেদ ভাই, আমরা দিদি কি বলেন, এতক্ষণে আমরা মনে হয় একটু অনেকটা চাঙ্গা হয়ে উঠেছি, যে আমাদের যে মহামারী বলেন অতিমারি বলেন, কোনোটাই কিন্তু আমাদেরকে কাবু করতে পারছে না। এই যে প্রেমের কবিতা শুনে সত্যি আমরা সব ভুলে গিয়েছি আসলে। দিদি কি বলেন? সরি আপনার সাউন্ডটা পাচ্ছি না, বলেন দিদি। দিদি কিন্তু এখন মনে হচ্ছে রাশেদ ভাই সেই আগের রাশেদ ভাই না দিদি, মানে দর্শকরা তো অবশ্যই, এবং দিদিরও খুব ভালো লেগেছে। আমি দিদির চেহারা দেখে বুঝতে পারছি যে দিদির হাসিটাই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কতটুকু চাঙ্গা করে ফেলেছে আমাদের, তাই না দিদি? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো তাহলে তো আমরা দিদির পরিবেশনে যাচ্ছি দিদি, আপনার এ পর্যায়ে। হ্যাঁ, আমি মানে এবার তো রবীন্দ্রনাথের গান গাইলাম দুটো, এবার একটু অন্যভাবে গানে যাই। একটু আজকে আমার সাথে মানে ব্যাকগ্রাউন্ডে আমার ছেলেও বাজাচ্ছে, তো অনেক জোর করে ওকে রাজি করিয়েছি। আচ্ছা, আমি ভুলে গেছিলাম, একটা সাউন্ড আমি পাচ্ছিলাম,
আমি বারবার ভুলে যাচ্ছি, মানে আমি সাউন্ডটা পাচ্ছি, শেষ বিটের পাচ্ছি। আচ্ছা, তার নামটা বলুন হ্যাঁ একটু। হ্যাঁ হ্যাঁ, তাকে, ওর নাম হচ্ছে নীল। নীল। বাহ, চমৎকার হ্যাঁ নীলকে, নাম। নীল। নীলকে শুভেচ্ছা এবং আগাম শুভ নববর্ষ। নীলকে শুভেচ্ছা, তো আমাদের শুভ উদাস ভাইকে নববর্ষ। আবারও, উদাস ভাইকে আবারও উল্লাস কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইকে আবার। আমাদেরকে সহযোগিতা করার জন্য। তো ওকে, আমরা পরিবেশনে যাচ্ছি। প্রচুর দর্শক কিন্তু এখনো অনেকগুলো কমেন্ট জমা হয়েছে। আমরা কমেন্টে যাচ্ছি না আপাতত, আপনার গানটা শোনার পরেই কমেন্টে যাব। আচ্ছা, আমি একটু এখনকার বর্তমান সময়ের একটা খুব জনপ্রিয় গান এবং আমার খুব পছন্দের একটা গান, তো এটার সাথে যাই, আমি দেখি কতটা গাইতে পারি, কতটা অবশ্যই পরিবেশন আপনাদেরকে আনন্দ দিতে পারি, চেষ্টা করি একবার। শুনি তাহলে। কেন নদীর মতো হাসলি না, আমায় ভালোবাসলি না, আমার কাছে ফুরালেও আসলি না। এই মনের জন্মদিন অসাধারণ দিদি। একটু ভিন্ন মাত্রার একটি গান আমরা পেলাম।
তো দর্শকদের তো অবশ্যই ভালো লেগেছে, আমাদের রাশেদদের কেমন লেগেছে? অবশ্যই, আমি কি দর্শকের বাইরে কেউ? আমিও তো দর্শক গানের সময়। সামনাসামনি দর্শক, মানে সামনের সারিতে বসা দর্শক। একদম, মানে ওনার রিয়াকশনটা আমি সাথে সাথে পাচ্ছি, ওনার উইথ এক্সপ্রেশন। খুব ভালো, খুব ভালো। তো আসলে এই যে দিদির গান শুনে আমি নিজে একটু কফি রেখেছি সামনে, আপনারাও কফি খেতে পারেন, আমাদের রাশেদদের রেখেছি কিনা আমি জানি না। কোন এক সময় হয়তো সামনাসামনি স্বাভাবিক পজিশন যখন হবে তখন হয়তো এক সময় একসাথে বসে খাওয়া হবে। তো দর্শকরা, অনেক দর্শক আশা করি আজকে হয়তো চা কফি নিয়ে বসছে আমাদের সাথে। তো অনেকে কমেন্ট করছেন, তাদের কমেন্ট একটু দেখতে হচ্ছে। তো এই ফাঁকে আমাদের দিদিও কফি খেয়ে নিতে পারেন, আমাদের রাশেদ ভাই খেয়ে নিতে পারেন। ওকে, আমরা কমেন্টে যাচ্ছি। তন্ময় খান, অসাধারণ, ধন্যবাদ তন্ময় খান আপনাকে। বাবুদীপ বড়ুয়া, অসাধারণ, ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ বাবুদীপ তোমাকে। নন্দন রয় লিখেছেন অনেক শুভেচ্ছা রইল, শুভেচ্ছা আপনার প্রতি রইল, শুভ নববর্ষ। নিপা মোনালিসা লিখেছেন রাশেদ হাসান একজন সমৃদ্ধ মেধাবী আবৃত্তি শিল্পী, ভালো লাগছে অনিন্দ উচ্চারণ, সেটি আর বলার অপেক্ষা নেই। নিপা মোনালিসার মতোই আমরা তো অবশ্যই বলি এবং অনেকেই বলেন, আসলে এই রাশেদ হাসান ভাইকে কোনোভাবে বিশেষায়িত করার বিষয় কিন্তু নেই সে পর্যায়ে। সেটা বিশেষায়িত করা মানে আমাদের দৃষ্টতা দেখানো, আমি মনে করি। ধন্যবাদ। অজন্তা বড়ুয়া লিখেছেন অসাধারণ, অজন্তা বড়ুয়া একজন সঙ্গীত শিল্পী, ঢাকা থেকে দেখছেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অজন্তা। উজ্জ্বল বড়ুয়া সুদূর প্যারিস থেকে দেখছেন, দিদির গান ভালোভাবে শুনতে পাচ্ছি না, ক্লিয়ার না, সাউন্ড প্রবলেম। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে, আশা করি পরবর্তীতে ঠিক হয়ে যেতে পারে, সাথে থাকবেন। নিপা মোনালিসা, রাশেদ হাসান একজন সমৃদ্ধ মেধাবী আবৃত্তি শিল্পী, শুনছি অনিন্দ উচ্চারণ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। হিলো রয় একজন গুণী মিউজিশিয়ান, উনিও আবার লিখেছেন রাশেদ ভাইকে অভিনন্দিত করেছে, উচ্ছ্বাস প্রকাশ করেছেন, অপূর্ব, ধন্যবাদ। অনেক ধন্যবাদ হিল্লোলদা। দেবাশিস রুদ্র, শুভেচ্ছা সবাইকে। দেবাশিস রুদ্র, শুভেচ্ছা রুদ্রকে। রুদ্র বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম অঞ্চলের এবং ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতির দায়িত্ব পালন করছেন, গুণী আবৃত্তি শিল্পী। ধন্যবাদ রুদ্রকে। রুদ্র দাদাকে আমরাও শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ, সাথে থাকবেন। পৃথা বোস, শুভ সন্ধ্যা আপনাকেও, শুভ নববর্ষ। আরেকজন আছেন প্রিয়াঙ্কা দত্ত বিশ্বাস লিখেছেন, দিদি চোখের আলোয় দেখেছিলেন, তুমি কি কেবলই ছবি, বাবা প্রায় করতেন, তোমার কণ্ঠে শুনলে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাকে। আশা করি সাথে থাকার জন্য বলতে হচ্ছে না, যেহেতু আপনি রিকোয়েস্ট করেছেন। আমার মনে হয় রিকোয়েস্টের গানগুলো শেষের দিকে হলে ভালো হবে, তাই না? ধন্যবাদ। আমাকে মনে করিয়ে দিলে হবে দাদা যে কি কি রিকোয়েস্টের গান এসেছে। আচ্ছা, ঠিক আছে। শোনাতে চাই সমুদ্র টিঠু প্রেম কলহে। হ্যাঁ দিদি, অনেক ধন্যবাদ টিটো। টিটো নির্মাণ আবৃত্তি অঙ্গনের সাধারণ সম্পাদক, আবৃত্তি শিল্পী, গুণী আবৃত্তি শিল্পী। অনেক ধন্যবাদ সমুদ্রকে। ধন্যবাদ আমার পক্ষ থেকে। পৃথিবীশ সুন্দর, পৃথিবীশকে কৃতজ্ঞতা জানাই। আরেকজন গুণী একজন সঙ্গীত শিল্পী, আমার প্রিয় মানুষ, ঢাকা থেকে লিখেছেন রাশেদ বন্ধু বনানিধি শ্যামল ভাই, অসাধারণ। অশ্রু বড়ুয়া দাদা, অনেক ধন্যবাদ অশ্রু বড়ুয়াকে। অনেক কৃতজ্ঞতা দাদা। একদম গুণী একজন শিল্পী, গুণী শিল্পী। বটেই, চমৎকার গায়কী, চমৎকার গায়। হ্যাঁ, অশ্রুদা কিন্তু অশ্রুদা ইতিপূর্বে আমাদের কয়েকটা এপিসোডে ছিলেন গত বছর। আমার যতটুকু মনে পড়ছে, আমরা ঈদের এপিসোড করেছিলাম গত বছর, এই প্যান্ডেমিক সময়ে উনিও যুক্ত হয়েছিলেন এবং কিছুদিন আগেও উনিও আবারও যুক্ত হয়েছিলেন আমাদের কাছেদুরি ক্যাফেতে, এবং আমার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী। অশ্রুদা বলার মতন নেই আসলে। নিপা মোনালিসা, রাশেদ হাসান একজন, আচ্ছা একই মন্তব্য লিখেছেন, রাশেদ হাসানের কবিতা শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই শোনাবেন আমাদের রাশেদ ভাই, এবং ওনার কবিতা না, ওনার কথা শুনলেই কবিতার মতো মনে হয়, কথাই শুনবো, অসুবিধা নেই। আরেকজন অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী, আমার প্রিয় মানুষ, উনি যে কিভাবে যুক্ত হলেন সেটাই চিন্তা করছিলাম, কারণ অনেকদিন পর আমাদের এই পেজে উনি কমেন্ট করলেন। সুবর্ণা রহমান, শ্যামলদা একটু দেরি হলো আসতে, গুণী শিল্পীদের নিয়ে সুন্দর আয়োজন, দেরি হলে আসছেন, সেটাই যথেষ্ট আমাদের জন্য।
তো সাথে থাকবেন সেটাই সুবর্ণা আমাদের রহমান। আমাদের মাঝে যে আপনাকে পেয়েছি সেটাই আমরা অনেক রাইট। শর্মিষ্ঠা বড়ুয়া ববি আবারও লিখেছেন তিনি সুদূর প্যারিস থেকে দেখছেন গান কবিতা, সত্যি ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই, এবং সাথে থাকবেন। ধন্যবাদ। শর্মিষ্ঠা বড়ুয়াকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। আবৃত্তি অঙ্গনে রাশেদ হাসান একটি নক্ষত্র, দ্রুত সুস্থতা কামনা করছি। হ্যাঁ অবশ্যই সুস্থ হয়ে যাবেন এবং স্বাভাবিক জীবন অবশ্যই অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন এবং স্বাভাবিক জীবনে। উনি ইতিমধ্যে লিভ করেছেন আমাদের রাশেদ ভাই, একটু টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো আবারও যুক্ত হবেন, অসুবিধা নেই, এরকম হয়ে থাকে। আচ্ছা, সুবর্ণা রহমান আবারও একটি কমেন্ট করলেন, বনানিধি খুব সুন্দর লাগছে, গান শোনার অপেক্ষায় আছি, রাশেদ ভাইয়ের কবিতা Thank শোনার you. অপেক্ষায় থাকলাম। Thank you. হ্যাঁ অপেক্ষায় থাকতে হবে আপনাকে এবং শেষ পর্যন্ত থাকবেন সেই প্রত্যাশাটুকু, আপনার প্রতি প্রত্যাশা বলবো না, সেই দাবিটুকু রাখছি আপনাকে। সুবর্ণা রহমান, অনেকদিন পর যেহেতু আপনি আসছেন, আপনার একটা পানিশমেন্ট হওয়া দরকার। পানিশমেন্ট আর কিছুই না, আমাদের পানিশমেন্টটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে আবার গান শোনাতে হবে। আজকে আমাদেরকে সময় দেওয়া, সেটাই হচ্ছে পানিশমেন্ট। ওকে, আচ্ছা, প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া দাদা লিখেছেন, সবাইকে শুভেচ্ছা, ভালো লাগছে, ধন্যবাদ দাদা আপনাকে, সাথে থাকবেন। ওকে, আমাদের রাশেদ ভাই হয়তো আবারও আসবেন, অবশ্যই হয়তো টেকনিক্যাল সমস্যার কারণে উনি লিভ করেছেন, আবারও যুক্ত হবেন আমাদের সাথে, সেই প্রত্যাশাটুকু রাখছে। আমার মনে হয় এই ফাঁকে আপনার একটা গান শুনে ফেলি, আমাদের দিদি। আমি সাধারণত আমি রবীন্দ্রনাথের গান করি, তবে রবীন্দ্রনাথের গান এমনই একটা গান যার মধ্যে আপনি মানে আমরা সব রকমের টেস্ট খুঁজে পাই, যাকে বলবো সব রকমের টেস্ট খুঁজে পাই। সেখানে আমরা ফোক থেকে সুর এসেছে, বৈদেশিক সুর থেকে এসেছে, মানে বাউলদের কাছ থেকে এসেছে, লালন, মানে সব রকমের সুরের একটা মানে আমরা কম্বিনেশন হচ্ছে রবীন্দ্রনাথ। মানে উনি এতটা এক্সপেরিমেন্ট করে গানগুলোকে বানিয়েছেন। আসলে রবীন্দ্রনাথ ছাড়া কিন্তু বাংলা গান চিন্তাই করা যায় না, তাই না দিদি? তো রাশেদ ভাই একটু আগে আমাদের ছেড়ে একটু করে গিয়েছিলেন, এই ফাঁকে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। হ্যাঁ অসুবিধা নেই, আমরা আপনার সাথে কাছে আসবো। এই ফাঁকে আমরা আরেকটা গান শুনে নিতে চাই আমাদের। একটু ভিন্ন অঙ্গিকে লালনের গান গাই আজকে, দেখি চেষ্টা করে কতটা পারি আজকে।
রাশেদ ভাই বলুক, আমি বলতে চাচ্ছি না। রাশেদ ভাই আপনি বলেন। মানে লালনের গান এমনিতেই তো আমাদের মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি করে, তার উপর যদি গায়কিটা হয় যদি একেবারে সাধনার মধ্যে চর্চিত একটি জায়গায়, তাহলে তো সেটা মন ছুঁয়ে যেতে বাধ্যই। চমৎকার চমৎকার গান। আসলে এখানে আমি আরেকটু যোগ করতে চাই, মানে মন ছুঁয়ে যাওয়ার ব্যাপার বললেন তো, আরেকটা বিষয় মন ছুঁয়ে গেল, সেটা হচ্ছে আমাদের উদাস ভাইয়ের বাজানোটা। হ্যাঁ হ্যাঁ, একেবারে হয় না, নিমগ্ন হয়ে নিমগ্ন হয়ে যাওয়া, ডুবে যাওয়া, সেরকমই মানে গানের ভেতরে ডুবে গেছেন তিনি। বেশ এনজয় করেছেন এই গানটির মধ্যে। আমি খুব খেয়াল করলাম যে উনি খুব মানে শুনে শুনে মনোযোগটা গানের মধ্যে আছে ঠিকই, কিন্তু তালের মধ্যে একটা আলাদা এনজয় করেছেন উনি, যে ব্যাপারটা আমরা বুঝলাম আর কি। ওকে, আমরা রাশেদ ভাইয়ের আবৃত্তি শুনবো। তারপরে আমরা কিছু কমেন্ট যাব, আপাতত কমেন্টে যাচ্ছি না। তো রাশেদ ভাইয়ের পরিবেশনা কি হচ্ছে এবার? আমি ছোট ছোট দুটো কবিতা নিবেদন করব, একটি জীবনানন্দ দাশের আর একটি রফিক আজাদের। আচ্ছা। সুরঞ্জনা, ওইখানে যেও না তুমি, বলো না কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার,
দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কোয়ার, কি কথা তাহার সাথে, তার সাথে। আকাশের আড়ালে আকাশ, মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা। এটি ছিল আমার প্রথম নিবেদন আকাশলীনা জীবনানন্দ দাশের। আমার দ্বিতীয় নিবেদন রফিক আজাদের কবিতা যদি ভালোবাসা পাই, এই শিরোনামের কবিতাটি আমার দ্বিতীয় নিবেদন। আচ্ছা, শুনি তাহলে আমরা। যদি ভালোবাসা পাই, আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই, ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি। যদি ভালোবাসা পাই, শীতের রাতের শেষে মখমল দিন পাব। যদি ভালোবাসা পাই, পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই, আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই, জীবনে আমিও পাব মধ্য অন্তমিল। যদি ভালোবাসা পাই, আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই, যদি ভালোবাসা পাই। রাশেদ ভাই, আপনার আমিও ভালোবাসা কিছু পাওয়ার, বলতে চাই রাশেদ ভাইকে। হ্যাঁ, আমিও কিছু বলতে চাই রাশেদ ভাইকে। শিওর নিশ্চয়ই বলেন। নিশ্চয়ই বলেন। এটা আমার খুব পছন্দের একটা কবিতা। হ্যাঁ, তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভীষণ পছন্দের একটা কবিতা। আপনার কাছে আমার আমার রিকোয়েস্ট থাকবে, নির্মলেন্দু গুণ বা মহাদেব সাহার যে কোনো, আপনার যেটা ভালো লাগে দুজনে, আমার মানে আপনার যেটা ভালো লাগে, আপনার মতো আচ্ছা অবশ্যই আচ্ছা। যেটাতে ভালো লাগে সেটাই একটা একটা বিষয় হচ্ছে দিদি কি জানেন, এই যে রাশেদ ভাইয়ের এই কবিতাটার মধ্যে শেষের যে কবিতাটি, এই যদি ভালোবাসা পাই, তো যদি ভালোবাসা পাই মানে ওনার মধ্যে একটা শঙ্কা, ভালোবাসা পাবেন কি পাবেন না, একটা না, শঙ্কা। আমার মধ্যে শঙ্কা নেই, সে তো কবির সবার মধ্যে শঙ্কা। সবার কবির বাণীকে কিন্তু কণ্ঠে আমি ধারণ করে। কবির আমি বাড়িতে এই মুহূর্তে সবটা, হ্যাঁ একদম এই তাই। মুহূর্তে ওনাকে আশ্বস্ত করতে চাই, উনি ভালোবাসা পেয়ে গিয়েছেন অলরেডি, এবং অনেকেই কমেন্ট করেছেন। সেই কমেন্টের মধ্যেই বোঝা যাচ্ছে ওনার প্রতি ভালোবাসা আমাদের দর্শকদের কতটুকু। অনেক সেটাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বলছিলাম। তো কিছু কমেন্টে যাচ্ছি, আমি দেখছি আমাদের সুকন্যা রহমান আবারও লিখেছেন, শ্যামলদা বরাবরের মতো খুব আন্তরিকতার সাথে কথা বলেন, খুব ভালো লাগছে। অনেক হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ সুকন্যা রহমান আপনাকে। কাছেদের ক্যাফের সকল দর্শকদের জানাই অগ্রিম নববর্ষের শুভেচ্ছা আপনাকেও, এবং আগামী দিনগুলোতে আপনার আরো নতুন নতুন কাজ আমরা প্রত্যাশা করছি। শর্মিষ্ঠা বড় ববি সুদূর প্যারিস থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, বা দারুণ। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠাকে। ধনঞ্জয় শর্মিষ্ঠা সরকার, নিজেও একজন গুণী আবৃত্তি শিল্পী আচ্ছা, এবং অশেষ কৃতজ্ঞতা শর্মিষ্ঠা বড়ুয়া। দীর্ঘদিন কাজ করেছে, এখনো কাজ করে যাচ্ছে আবৃত্তি আচ্ছা নিয়ে, কবিতা নিয়ে। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ধনঞ্জয় সরকার, সবাইকে শুভেচ্ছা, খুব ভালো লাগছে। শুভেচ্ছা ধনঞ্জয় আপনাকেও। সরকার আগরতলা থেকে লিখেছেন, অনেক অনেক বাহ, ধন্যবাদ। বা আগরতলা থেকে লিখেছেন।
অশেষ কৃতজ্ঞতা। সুবর্ণ রহমান আবারও লিখেছেন, বনানিধি গানটা খুব ভালো লাগছে, তবে মাঝে মাঝে আপনার ভয়েসকে ছাপিয়ে যাচ্ছে যন্ত্রানুষঙ্গ। মানে যন্ত্রানুষঙ্গের ভয়েসটা একটু বেশি মনে হচ্ছে, উনি যেটি বললেন। আচ্ছা তো আপনার কণ্ঠে লালনের গান অন্য মাত্রা পেল। লালনের গান শোনার পরেই কমেন্টটা করলেন উনি, সুবর্ণ রহমান। আমি চেষ্টা তো করেছি আমি জানি না কতটা পেরেছি, আমি চেষ্টা পাপড়িমণি আপনাদের আরেকজন ওয়েল উইশার, অসাধারণ বলেছেন। এবং আরেকজন হচ্ছে পুরঞ্জয় রয়, এক্সেলেন্ট, ধন্যবাদ আপনাকে। সৌমিষ্টবর ববি আবার লিখেছেন, চমৎকার পড়েছ সুরঞ্জনা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুবর্ণ রহমান আবার লিখেছেন, রাশেদ ভাই আপনার কণ্ঠে শাওনের একটি কবিতা শোনার ভীষণ লোভ হচ্ছে। ওনার লোভটা না, সুবর্ণ রহমানের লোভটা আজকে এখানেও উনি প্রকাশ করে ফেললেন। ওনার এই শাওন পান্থ ভাই সম্ভবত, মানে ওনার কবিতাটা শোনার জন্য উনি অবশ্যই এই লোভটা আজকে। পরবর্তী একটি অনুষ্ঠানে নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ, কি বলছিলেন নিশ্চয়ই রাশেদ ভাই? না, নিশ্চয়ই পরবর্তী একটি অনুষ্ঠানে শোনাবো। হ্যাঁ। আজকে যেহেতু সেই পরিকল্পনা বা আমার সেভাবে হাতের কাছে নাও থাকতে ছিল পারে। না, হাতের কাছে নেই কবিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি নিশ্চয়ই পরবর্তীতে চেষ্টা করব। তারপরে যে ওনার আকাঙ্ক্ষাটুকু আমরা পেলাম, এই যে শাওন ভাইয়ের প্রতি ভালোবাসার কারণেই আপনার কণ্ঠে ওনার কবিতাটা শুনতে অনেক চাচ্ছে। অনেক ধন্যবাদ। মানে অন্য কোনো অনুষ্ঠানে আপনি ওনার কবিতাটা শুনিয়ে দেবেন ওনাকে। নিশ্চয়ই নিশ্চয়ই। শর্মিষ্ঠা ববি আবার লিখেছেন, খুব ভালো লাগলো রাশেদ ভাই। অনেক ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা। পাপড়িমণি বেশ ভালো হচ্ছে, ধন্যবাদ, সাথে থাকবেন। সুরঞ্জনা মুগ্ধ, মানে অনেক সুরঞ্জনা ধন্যবাদ। কবিতাটি শুনে অসাধারণ অনেক আবৃত্তি। ধন্যবাদ। সুবর্ণ রহমান ধন্যবাদ আপনাকে। শর্মিষ্ঠা বড়ু আবারও মুগ্ধতা প্রকাশ করলেন। আসলে মুগ্ধতা প্রকাশ করার জন্য অনেক দর্শক আমাদের সাথে আছেন আজকে দীর্ঘক্ষণ ধরে। রাশেদ ভাই আন্তরিক শুভেচ্ছা, বরাবরই গুণমুগ্ধ। এই দিদিও আমাদের ভীষণ প্রিয় শিল্পী, খুব ভালো অনেক হোক। ধন্যবাদ ফরহাদ, এহতেশামুল হক ফরহাদ। এহতেশামুল হক। দীর্ঘদিন আবৃত্তি চর্চা করছেন, গুণী আচ্ছা। আবৃত্তি শিল্পী, সংগঠক, হ্যাঁ, আচ্ছা। চমৎকার আবৃত্তি করেন, উপস্থাপনা করেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফরহাদ। অত্যন্ত গুণী একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, সাথে থাকবেন, কৃতজ্ঞতা আপনার প্রতি। শর্মিলি তেওয়ারি লিখেছেন, হো কি চরম পড়া শোনালে রাশেদ। শর্মিলীকে অনেক অনেক অত্যন্ত শুভেচ্ছা, ভালোবাসা। শর্মিলী নিজেও একজন আবৃত্তি শিল্পী, দীর্ঘদিন আচ্ছা। আবৃত্তি করেন। শর্মিলীর প্রতিও আমার শুভেচ্ছা, ভালোবাসা রইল। তো বুঝতে পারলাম যে আমাদের মতো উনিও খুব, অনেক দর্শকের মতো উনি খুব ফিল করেছেন এই আপনার এই আবৃত্তিটি। সুব্রত দাদা দারুণ বললেন, সব মিলে অনেক অসাধারণ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকে। নাসরিন রুমু লিখেছেন, মিস করছি অনেক। হ্যাঁ, মিস করাটাই হয়তো মিস করছি। হ্যাঁ, আমরা সবাই মিস করছি অনেক কিছু, আসলে এই সময়টাকে মিস করছি। আপনি যদি এর আগে থেকে যদি আমাদের সময়টা মিস করে থাকেন, আপনি রেকর্ডটা দেখতে পাবেন আমাদের পেজে গিয়ে। অন্তত সেই মিসটুকু আপনাকে করতে দিব না, যদি একটু সময় আপনি শুরু থেকে যদি অনুষ্ঠানটি দেখেন। শ্যামল মিত্র বড়ুয়া লিখেছেন, ওয়াচিং, ধন্যবাদ শ্যামল মিত্র আপনাকে। উৎপল দত্ত লিখেছেন, রাশেদ শুনছি, খুব ভালো লাগছে আমার। অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, উনি কি আমাদের দেশে আছেন নাকি কলকাতা? আমি নিশ্চিত না, তবে দেশের বাইরে আছেন আমি জানতাম। আচ্ছা, অশেষ ধন্যবাদ। সেলিম আক্তার পায়েল শুনছি, ধন্যবাদ। সুবর্ণ রহমান, কেন মেঘ আসে হৃদয় আকাশে। সুবর্ণ রহমান আরেকটা রিকোয়েস্ট করলেন, মানে রাশেদ ভাইয়ের কাছ থেকে, মানে অনেকটা, মানে কি বলবো, হয়তো মন খারাপটাকে ভালো করার জন্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট করলেন। রাশেদ ভাই কিন্তু হৃদয় আকাশে শোনালে খুশি হবো, মনের কাছে শুনতে চেয়েছেন। নাসরিন রুমু লিখেছেন, অনেকদিন পর প্রিয় মানুষগুলো দেখলাম। ধন্যবাদ আপনাকে নাসরিন রুমু। নাসরিন রুমু, আপনাকে আমি হয়তো ঠিক দেখছি না, আমি চিনছিও না আপনাকে। আমাদের বনানীতি এবং রাশেদ ভাই অবশ্যই চিনছেন, আপনার প্রোফাইল পিকচার আমরা দেখলে হয়তো আপনাকে চিনতাম। আমাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা থাকলো। শ্যামল মিত্র আবার লিখেছেন, শিল্পী যে গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ধরনের গান করলে ভালো হয়। ধন্যবাদ, সবাইকে ভালো লাগছে। সেলিম আক্তার পায়েল, ধন্যবাদ, কৃতজ্ঞতা রইল সবার প্রতি। অনেক অনেক শুভেচ্ছা, শুভেচ্ছা রইল। আরেকটি দেখে নিচ্ছি, মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, শুভকামনা রাশেদ ভাই। ওসমান গনি চৌধুরী, আপনাকেও আপনার প্রতি শুভকামনা রইল, শুভ নববর্ষ। শর্মিলি তেওয়ারি সঞ্চালক, আন্তরিক শুভেচ্ছা, দারুণ সঞ্চালন চলছে। আসলে সঞ্চালক শুভেচ্ছা আমি নিলাম, ঠিক আছে, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দারুণ বলবো না, এখানে আমরা
আসলে আড্ডা দিচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আমাদের রাশেদ ভাই আছেন, বনারদি আছেন, বনারদি গান শোনাচ্ছে, কিন্তু আমরা আড্ডাই দিচ্ছি, একটু দুষ্টুমি করছি। সঞ্চালনা কাকে বলে সেটা আমি জানি না, কিন্তু আমরা হয়তো আড্ডা দিচ্ছি। তো ওকে, ধন্যবাদ, কৃতজ্ঞতা রইল। আমরা তাহলে পরিবেশনে ফিরে যাচ্ছি আমাদের বনারদির কাছে। দিদি, আচ্ছা, এখন যেহেতু অনেকগুলো অনুরোধ এসছে, আমি কি আমার পছন্দের গানগুলো আগে গেয়ে ফেলবো, নাকি অনুরোধের গানগুলো যেগুলো এসছে আমি একটু করে শুনিয়ে দিই সেই গানগুলো, তারপরে আমি আমার হতে পারে আপনার ইচ্ছে, পছন্দের গান। আচ্ছা, আপনার পছন্দের গানটা শুনি। হ্যাঁ, আমার পছন্দের গান। আচ্ছা, আমার পছন্দের একটা গান। তারপর আপনি অনুরোধ গানগুলো গাওয়ার চেষ্টা করবেন যদি সময় থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে আমি অনুপ জালোটার একটা গান আমার খুব পছন্দ, এত ছোটবেলায় এত শুনেছি। দিদি, আপনার প্রতি একজন দর্শকের অভিযোগ। হ্যাঁ বলেন। অভিযোগ মানে সেলিম আক্তার পায়েল বললেন আপনাকে, ওনাকে মনে হয় আপনি চেনেননি। সেলিম আক্তার পিয়াল ভাই কি বলছে শুনতে চাই, মনে হয় আপনি চেনেননি। পিয়াল ভাইয়ের অভিযোগ কি বলেছে? আমি দেখে থেকে পড়তে পারছি না। মানে আপনি নাকি ওনাকে চেনেননি মনে হয়। অবশ্যই চিনেছি। আমি ওনার নামটা, আপনি যখন পায়েল বলেছেন আমি সাথে সাথে ওনার নামটা প্রথমে আমি সংশোধন করে দিয়েছি যে পিয়াল ভাই। আচ্ছা, এহতেসামুল হক আবার লিখেছেন, ভাই আমি এবং দেশের বৃহত্তর আবৃত্তি পরিবার আপনার অকৃত্রিম স্নেহধন্য, আপনার জয়ী আমাদের জয়ী। অনেক ধন্যবাদ। আচ্ছা, মোহাম্মদ ওসমান গনি আবার লিখেছেন, রাশেদ ভাই আবৃত্তি জগতের এক জ্বলন্ত নক্ষত্র, সেটি বলার অপেক্ষা রাখে না। আপনার সাথে আমরা অবশ্যই অনেক ধন্যবাদ। সুবর্ণা রহমান লিখেছেন, আড্ডা খুব জমে উঠেছে, আর সাথে আমরাও আছি। আপনার মতো সুন্দর এবং ভালো সঙ্গীত শিল্পীরা যখন আমাদের সাথে রয়েছেন, তবে তো আড্ডাতে জমতেই হবে, তাই না? তো সাথে থাকবেন। আরেকজন কমেন্ট করলেন, আচ্ছা ওকে। আরেকজন রণতোষ দত্ত লিখেছেন, শুভকামনা, রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছেন। আচ্ছা, আমি এটা এই গানটা যখন গাইবো বলছি, এটা গিয়ে এরপরেরটা আমি রবীন্দ্রসঙ্গীতে চলে যাবো আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে পরপর আমরা দুটো শুনে ফেলি। আমার ছোট কাকু। আচ্ছা ঠিক আছে, পরপর দুটোই শুনি। হ্যাঁ, পরপর দুটোই আমরা শুনি। যারা ডাকে তারা ভুলে যায়, আমি নেই তো এখানে। যারা ডাকে তারা ভুলে যায়, আমি নেই তো এখানে। যারা ডাকে তারা ভুলে যায়, আমি নেই তো এখানে। যেখানে ঠিকানা ছিল শুধু নাম রয়ে গেছে, তারা ভুলে যায়, আমি নেই তো এখানে। পথের ধুলার মাঝে মিশে আজ হয়ে গেছি। স্মৃতির আধারে ভালোবাসা আজও আছি আমি
বাকি যারা তারা ভুলে যায় আমি নেই তো এখানে যেখানে সে ছিল নিজেই জানে না কেন সরে গেল যেখানে সে ছিল নিজেই জানে না কেন সরে গেল কত ঘর থেকে কত মন থেকে সরে গিয়ে কত চোখ থেকে কেন সরে যায় ভুলে যেতে যেতে ধীরে ধীরে সেই দিনটাকে ভুলে যায় আমি নেই আমি নেই আমি নেই তো এখানে বাকি নেই কিছু যারা ডাকে তারা ঘুরে যায় আমি নেই তো এখানে যেখানে ঠিকানা ছিল শুধু নাম রয়ে গেছে বাকি যারা ডাকে তারা ভুলে যায় আমি নেই তো এখানে যারা ডাকে তারা ভুলে যায় আমি নেই তো এখানে বাহ দিদি, অসাধারণ অসাধারণ গেয়েছেন দিদি। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না যে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারবো কিনা, কারণ প্রচুর দর্শক মানে কিভাবে যে কমেন্ট করে যাচ্ছেন, প্রচুর দর্শক এখনো আমাদের সাথে আছেন। তো অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি। আমরা এরপরে আপনার আরেকটা গানে যাব, তারপর রাশেদ ভাইয়ের কবিতা যাব। এখানে এখানে একটা আবার দেখছি সুবর্ণা রহমান আবারও আমার একলা আকাশ থমকে গেছে, যদি সম্ভব হয় শুনতে চাই বনানিধি। আপনাকে রিকোয়েস্ট করেছেন। সেলিম আক্তার পিয়ালা, আজ রাশেদ বসন্ত বিদায় এর কবিতা শোনাতে হবে ও আমাদের দেশের আবৃত্তির ভান্ডার, আমরা একই দলের দুজন, আর বনানী সেবারের মতো দারুণ হচ্ছে গান, আরো শুনবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ পিয়াল ভাই, থ্যাংক ইউ। চেষ্টা করবো আমরা কতটুকু। শ্যামল মিত্র আমার লিখেছি, মূল শিল্পী গীতিকার সুরকারের নাম জানালে ভালো হয়। দিদি একজন মানে মূল শিল্পী গীতিকার সুরকারের নামটা উনি জানতে চেয়েছেন। এই যে বললাম আপনার মানে এক্ষুনি যে গানটা গাইলাম অনুপ জালোটার গাওয়া, বললাম যে অনুপ জালোটার সুরে শিল্পীও উনি, শিল্পীও উনি। সুর শিল্পী এবং সুর এবং শিল্পী অনুপ জালোটা। ধন্যবাদ। আমার এই গান খুব ভালো লাগছে দিদি, তবলায় যিনি সঙ্গত করছেন খুব ভালো বাজাচ্ছেন, শুভেচ্ছা জানাই আমার। সুবর্ণা রহমানের শুভেচ্ছা নেবেন আমাদের উদাস ভাইকে। সুবর্ণা আমাদের ভাবি, সুবর্ণা রহমান আমাদের ভাবি, আর খুব ভালো সঙ্গীত শিল্পী উনি। আপনার প্রশংসা করেছেন, খুব ভালো লাগছে। শ্রুবরা যারা ডাকে কি অসাধারণ প্রিয় গান। ধন্যবাদ সঞ্জু বড়ুয়া, শ্রোতাকে আবারও কৃতজ্ঞতা জানাই, আমাদের প্রিয় মানুষ। থ্যাংক ইউ সঞ্জু বড়ুয়া, শুভকামনা সবার জন্য। উনিও ঢাকা থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান। সঞ্জু বড়ুয়া, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আপনার প্রতি রইল, এবং আগামী দিনগুলো যাতে আরো কুসুমাস্তীর্ণ হয় পথ চলা, সেই প্রত্যাশাটুকু রাখছি। ওকে, আমরা তাহলে দিদির পরিবেশনে যাচ্ছি, তারপর আমরা রাশেদ ভাইকে একটু বলে রাখি আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি অনেকটা।
দিদির গানের পরে আপনার আবৃত্তি আরেকটা শুনবো, তারপর দিদির গানের মধ্য দিয়ে অনুরোধের গানের পর্বটা, তারপরে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো আর কি। চেষ্টা করবো মানে আসলে একটা বিষয় বলে দিতে চাই, সেটি হচ্ছে হয়তো অতৃপ্ত বাসনা থেকে যাবে, মানে গান শোনার, কবিতা শোনার, না, সেটাই। আবৃত্তি মানে শোনার। যখন আবার একটা দীর্ঘ সময় হয়ে যাবে, তখন আবার হ্যাঁ, একটা ক্লান্তিকর বিষয়ও চলে আসবে। হ্যাঁ? বরং আসবে। একদম একেবারেই মানে একদম একদমই তাই। বরং তবে আমি আগ্রহটা থাকতে থাকতে শোনার বিদায় আগ্রহ নেওয়াটা বেটার। হ্যাঁ, থাকা আমি অবস্থায় সেটাই যদি, বলতে চাচ্ছি। কারণ হ্যাঁ। বলে না ভালো জিনিস যত কম হয় ততই ভালো। কম। না, হ্যাঁ, সব যদি আসলে রবীন্দ্রনাথের কথায় তৃপ্তই ভালো হ্যাঁ, মানে বেশি ভালো ভালোর অল্প মাঝে তা বলেই আবার হয়ে যাবে না হয় মাঝারি। মাঝারি, হ্যাঁ। একদম কারণ তৃপ্তিটা একদম নয়তো মানে মাঝারি গোছের হয়ে যেত। অতৃপ্ত থেকে যেতে হবে, কারণ তৃপ্ত হয়ে গেলে আবার একসময় হয়তো রাশেদ ভাইয়ের আবৃত্তিও শুনতে চাইবেন না, বনানীর গানও শুনতে চাইবেন না। মানে আবার গান শোনার, আবার একদম আবৃত্তি শোনার সেই আকাঙ্ক্ষাটুকু থাকতে হবে দর্শকদের মাঝে, এবং সেই আকাঙ্ক্ষা থাকতেই কিন্তু আমরা বিদায়টা নিতে চাই। ওকে দিদি, আমরা আপনার হ্যাঁ। পরিবেশনে যাচ্ছি। আচ্ছা, আমি যেহেতু আমার ছোট কাকু একটু রিকোয়েস্ট আচ্ছা করেছেন, তারপরে আমার বোন ওই চোখের আলোয় দেখেছিলেন, ও রিকোয়েস্ট, আচ্ছা ওই এর মধ্যে আমার গত 2 সপ্তাহ আগে আমার কাকু মারা গেছেন। আমার আহ, মানে তো আমাদের পরিবারেও এরকম ঘটনা ঘটেই যাচ্ছে যে এ মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে, মানে কষ্টগুলো আর চেপে রাখা যাচ্ছে না আর কি, মানে এত যাচ্ছি। এরকম খারাপ সংবাদ শুনছি। তো যাই হোক, এবার একটু রবীন্দ্রনাথের গানে যাই, কারণ আহ, যেহেতু সবাই রিকোয়েস্ট করেছেন। আর শিওর। ওই সুবর্ণ ভাবিও একটা রিকোয়েস্ট করেছিলেন, সেই গানটার মধ্যে দিয়েই যাই। হ্যাঁ, সেটি হচ্ছে আমার একলা আকাশ। মাঝে মাঝে তব, কি? না, মাঝে মাঝে তব দেখা পাই যেটা বলেছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটাও চেয়েছেন উনি, আরেকটা মাঝ- রিকোয়েস্ট করেছিলেন, সেটা হচ্ছে আমার একলা আকাশ, এটা হ্যাঁ এরপরে হ্যাঁ হ্যাঁ। রাশিদ ভাইয়ের কবিতার পরে ওগুলোতে যাচ্ছি। এখন একটা ওকে। মাঝে মাঝে তব দেখা পাই, এটা এখন রাশেদ গেছে। ভাইকে আরেকটা রিকোয়েস্ট করলেন, আমি জানি না রাশেদ ভাইও নাকি এটাতেও সুবর্ণ আপা হতাশ হয় যে না, বিষয়টা শুনতে চাই রাশেদ ভাই। সু- আপনি এটা একটু চেষ্টা করেন, আমার মনে সুবর্ণাপার হয় আমি একটু আমার ওনার রিকোয়েস্ট গুলো পক্ষ হয়ে জানা বলতে। রইলো। আমি চেষ্টা করব আগামী কোনো একটা অনুষ্ঠানে সেই কবিতাগুলো আমি শোনানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে সে পর্যন্ত সুবর্ণ আপাকে একটু অপেক্ষায় থাকতে হবে, কারণ এই অপেক্ষাটা না রাখলে না আবার উনি আবার যুক্ত হবেন না সামনের অনুষ্ঠানে। তো যাই হোক, সেই যুক্ত হওয়ার জন্যই আকাঙ্ক্ষাটুকু দেখে যেতে হবে। ওকে দিদি, আমরা তাহলে আপনার পরিবেশনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, Sure. আমি কীর্তনঙ্গের যেটা আছে মাঝে মাঝে তবে দেখা পাই, ওটা গাইছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। হ্যাঁ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন তেমন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন তেমন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহনেতে তোমারে দেখিতে দেয় না। মোহনেতে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে দেখা পাই, চিরদিন পাই না।
অসাধারণ দিদি, অসাধারণ গেয়েছেন। আর আরেকটা বিষয় বলতে হয়, আমাদের এই যে উদাস ভাইয়ের মানে উদাস ভাই শোনেন, মানে বহুমুখী প্রতিভা। উদাস ভাই একটু শুনুক কি বলছেন। বহুমুখী প্রতিভা মানে বহুমুখী প্রতিভা সম্পন্ন শুনুক উদাস ভাই। আমাদের উদাস ভাইকে আবারও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আর আপনি শুধু তবলা সঙ্গত করেছেন তা নয়, আপনি পিয়ানো বাজিয়েছেন, দিদিকে অনেকভাবে সহযোগিতা করছেন আজকের এই অনুষ্ঠানে। তো চমৎকার। তো দর্শকরা হয়তো আপনাকে সরাসরি বলতে পারছে না, আপনাকে অভিনন্দিত করতে পারছে না, আমি দর্শকদের হয়ে আমি বললাম আর কি।
তো ধন্যবাদ। দর্শকদের হয়ে, হ্যাঁ। তো আরেকটা বিষয় হচ্ছে আমি রাশেদ ভাই, আমি কয়েকটা কমেন্ট একটু শেষবারের মতো পড়ে নিই, তারপর আপনার নিশ্চয়ই। আবৃত্তি শুনবো, শেষ আবৃত্তি, তারপরেই আবার বননীতির গানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো আজকে। তো খুব বেশি আর কমেন্টে যাওয়ার সময়ও নেই আমাদের। তো আপনি একজনকে আশ্বস্ত করেছেন, রাশেদ ভাই একটু আগে আশ্বস্ত করলেন যে উনি কিন্তু আবার আপনাকে রিপ্লাই দিয়েছেন, অপেক্ষায় থাকবেন রাশেদ ভাই, থাকবেন উনি, পরবর্তী কোনো অনুষ্ঠান শুনবো। তাহলে পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনি কোনো ওনাকে আমন্ত্রণ জানাবেন, সেটাই হচ্ছে ব্যাপার আর কি। অবশ্যই। সুবর্ণা রহমান আবার লিখেছেন, মাঝে মাঝে তবু দেখা পাই, আমার ভীষণ ভীষণ পছন্দের একটি গান, অনেক ধন্যবাদ দিদি। দিদিকে ধন্যবাদ দিয়েছেন সুবর্ণা রহমান। থ্যাংক ইউ ভাবি, ভালো থাকবেন। যে আপনার পছন্দটা শুনিয়ে দিলাম। অশেষ আমারও ধন্যবাদ খুব সুবর্ণা পছন্দের রহমান। একটা গান। হ্যাঁ, টিপু দত্ত সেটাই। কিছু একটা বলেছেন, টিপু টিপু দত্ত দত্ত দাদা। লিখেছেন, আমার খুব পছন্দের গান, কোনো বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় দারুণ গেয়েছেন, অনেক অনেক শুভকামনা। শুভকামনা আপনার ধন্যবাদ প্রতিও, দাদা, শুভ নববর্ষ টিপু অনেক দত্ত ধন্যবাদ। আপনাকে। তো আমরা আসলে আর কমেন্টে উনিও যাচ্ছি না, কিন্তু অনেক দূর থেকে শুনছেন। তাই? উনি আচ্ছা, কিন্তু টিপুদা, হ্যাঁ, অনেক দূর থেকে শুনছেন, মানে সে দুবাই থেকে। দুবাই থেকে, বাহ! তাহলে তো ওনাকে স্পেশাল হ্যাঁ, আমাদের দুবাই, ধন্যবাদের মাত্রাটা একটু বেশি বাড়িয়ে দেওয়া উচিত, কারণ ওনার শুধু একদম দুবাই থেকে আমাদের অনুষ্ঠানে দেখছেন, যে যে আপনার প্রতি দেখছেন, টান বা আমাদের প্রতি টান বলবো না, সেটা হচ্ছে দেশের প্রতি টান। একদম ডেফিনেটলি দেশের প্রতি টান। হ্যাঁ, আমাদের চট্টগ্রামের মানুষ যে সেটাই। ওকে দিদি, আমার মনে হয় আপনি পরবর্তী পরিবেশনের একটু প্রস্তুতি নেন, পারলে একটু কফি খান এক চুমুক, একদম অসুবিধা নেই, এই একদম। ফাঁকে আমরা হ্যাঁ, আমাদের এক রাশেদ চুমুক ভাইয়ের কাছে আমার কিন্তু শোনার অনুরোধ রইলো মহাদেব সাহা বা নির্মলেন্দু গুণের যে কোনো একটা প্রেমের কবিতা, তাহলে তো আপনিও বা যদি সুমনা দুটোই রহমান, সম্ভব হয় তাহলে দুটোই। আপনি তাহলে সুমনা রহমান আপার মতোই আপনি একই দলে থাকবেন, কারণ উনি আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাবেন ওনার পরবর্তী অনুষ্ঠানে, কোনো অনুষ্ঠানে হয়তো। এবং অনেক আমি আশা ধন্যবাদ। করছি আমি রাশেদ ভাইকে, কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, হ্যাঁ, কাছে দূরে এই ফেসবুক পেজের প্রতি, এবং ভালোবাসা আমি আবারও যারা দর্শক শ্রোতা আমাদের সাথে ছিলেন পুরো অনুষ্ঠান জুড়ে, তাদের প্রতি আমার ভালোবাসা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। এবং আমার সাথে সঞ্চালনায় এই দীর্ঘক্ষণ যিনি ছিলেন, চমৎকারভাবে পুরো অনুষ্ঠানটি চালিয়ে গেছেন, তার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং সহশিল্পী হিসেবে গুণী শিল্পী বনানী দত্ত, তার প্রতিও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমি শেষ করব রুদ্র মাহমুদ শহীদুল্লাহর অভিমানের খেয়া এই আমি শিরোনামে। আমি একটু বলে রাখি, আপনি শেষ করে কিন্তু যেতে পারবেন না, কারণ আবার বনানীদের গান শুনবো আমরা, না না, তা তো বটেই, অবশ্যই সেটা তো বটে। এবং আপনার সাথে তো আরো কথা আছে, কারণ আপনাকে আমি কিছু বলিনি এখন, হয়তো ঠিক আছে, বলতে হবে। পরে পরে বলবো। ওকে, আমরা তাহলে আপনার পরিবেশনে যাচ্ছি। ঠিক আছে। এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত, পারিজাতহীন কঠিন পাথরে প্রাপ্য পাইনি করালে দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলায়। এই খেলার কতকাল, আর কতটা জীবন, কিছুটা তো চাই, হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে নাপাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই, কিছুটা তো চাই, কিছুটা তো চাই। আরো কিছুদিন, আরো কিছুদিন, আর কতদিন, ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে, কত আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম, জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়, এত ক্ষয়, এত ভুল জমে ওঠে বুকের বুননে, এই আঁখি জানে, পাখিরাও জানে,
কতটা ক্ষরণ, কতটা দ্বিধায়, সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়। তুমি জানো নাই, তুমি জানো নাই, আমি তো জানি, কতটা গ্লানিতে এত কথা নিয়ে, এত গান, এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতুনু সুনীল রাত। তুমি জানো নাই, আমি তো জানি, মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশ চায়নি, নীলিমা চেয়েছে শুধু, করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। পরাজয় এসে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা, চিতার চাবুক মর্মে হেনেছে মোহন ঘাতক, তবু তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়, পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু। বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ, বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নিড়ে ফিরে যায়, ভাষাহীন এই নির্বাক চোখ। আর কতদিন নীল অভিমানে পুড়ে একা, আর কতটা জীবন, কতটা জীবন। কিছুটা তো চাই, কিছুটা তো চাই, হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ। অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই। অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই। কিছুটা তো চাই, কিছুটা তো চাই। বাহ, অসাধারণ। রশিদ ভাই আসলে মানে মুগ্ধতার, আমি অনেক জানি না মুগ্ধতার কোনো সীমা আছে কিনা, মানে সীমাটা ছাড়িয়ে গিয়েছে। আমি 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 এটা আমার অভিমত আর কি। তো অনেক হয়তো ধন্যবাদ। সঠিকভাবে বিশেষিত নাও হতে পারে, সেটি আমার একান্তই ব্যক্তিগত একটা কমেন্ট করলাম। তো চমৎকার রশিদ ভাই, থ্যাংক ইউ আপনাকে। আমরা দিদির কাছে যাব। তা আমরা দিদির আজকে আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি, একটু আগেই বলেছিলাম। আমরা দিদির শেষ গান পরিবেশনার আগেই আমরা একটু বিদায় নিতে চাই দর্শকদের কাছ থেকে। আমি তো অবশ্যই, এবং রাশেদ ভাই যদি কিছু বলার থাকে বলতে পারবেন, এবং দিদিও গানের পরিবেশনার পূর্বেই আপনি বলতে পারবেন যদি কিছু বলার থাকে। দিদি। আচ্ছা, আমিও কাছে দূরে ক্যাফেকে অনেক ধন্যবাদ যে আজকের বিশেষ দিনে আমাকে আপনারা অনুরোধ করেছেন। আজ আমার সাথে উদাসদা আছেন, আমার ছেলেও আমার সাথে আছে। আমাদের সকলের পক্ষ থেকে কাছে দূরে ক্যাফের পুরো টিমকে শুভ নববর্ষের শুভকামনা, রাশেদ ভাইকে শুভকামনা, সেই সাথে আপনাকে এবং যারা আমাদের দর্শকরা আছেন প্রত্যেক দর্শকদের সবাইকে আমাদের পক্ষ থেকে নববর্ষের শুভকামনা। আর আপনারা আরো এগিয়ে যান, আমাদেরকে আরো আরো সুন্দর সুন্দর গান শোনানোর সুযোগ করে দিন। সব আরো অনেকের গান শুনতে চাই আমরা। এটাই আমার নববর্ষের শুভকামনা আপনাদের সকলের জন্য। উদাস ভাইকে কিছু বলবেন? উদাস ভাইকে আমরা তো উদাস ভাই কিছু বলেন, কিছু বলেন আপনি উদাস ভাই। কি বলবো বলুন। ওনাদেরকে কিছু কাছে দূরে ক্যাফে কিছু বলতে চান? কাছে দূরে ক্যাফেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমিও আপনাদের সাথে জয়েন করতে পেরে অনেক হ্যাপি আর কি, ভালো লাগছে আপনাদের সাথে পারফর্ম করে, সাথে থেকে আমার তরফ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ উদাস ভাই, ভালো থাকবেন। আমাদের রাশেদ ভাই শেষবার মতো যদি কিছু বলতে চান। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবার প্রতি, আপনার প্রতি তো বটেই। আপনার মাধ্যমে কাছে দূরে
পেজের সাথে যারা আছেন তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। নতুন বছর, এই বাঙালির নববর্ষ, এবার নতুনভাবে উজ্জীবিত হবার নববর্ষ। আমরা এই মহামারী, এই দুঃসময়, এই দহনকালকে অতিক্রম করে একটা সুন্দর সময়ের দিকে সবাই মিলে এগিয়ে যাব। আমরা একটি সুন্দর মানবিক সমাজের জন্য প্রত্যেকের জায়গা থেকে যে কাজ করে যাচ্ছি সেই কাজ করে যাব। নিজেরা সুস্থ থাকব, নিরাপদে থাকব, ভালো থাকব। আমার দেশ ভালো থাকুক, আমার বাংলাদেশ ভালো থাকুক, আমার বাংলাদেশের মানুষেরা ভালো থাকুক। আজকে আমি আবারও সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। এবং আমার সাথে শিল্পী বনানী দত্ত, উদাসদা এবং নীল সহ সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই। অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আপনাকে। রাশেদ ভাই, তো চমৎকার ভাবে বললেন, যেটি আমার হয়তো বলার কিছু নেই, কারণ আপনার বলার মধ্যে আমার বলাটা হয়ে গিয়েছে। অনেকটা সুন্দরভাবেই বলেছেন এবং অত্যন্ত চমৎকার লেগেছে আমাদের। তো তারপরে কিছু বলতে হয়, আমরা অনুষ্ঠানের শেষের দিকে যখন চলে এসেছি, আমার স্বাভাবিকভাবে একটা বিষয় রাশেদ ভাইয়ের সূত্র ধরে আমি বলতে চাই। রাশেদ ভাই একটা ব্যাপার আপনি নিশ্চয়ই বুঝেন এবং অনেকেই সেটা বুঝেন, কবিতার একটা শক্তি আছে এবং সেই শক্তি দিয়ে আপনি আপনার সেই করোনাকে আপনি অবশ্যই জয় করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, সেই প্রত্যাশাটুকু রাখছি আমাদের আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং শুধু দর্শকদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই। ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন। প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমাদের অনুষ্ঠান চলছে। তো একটা বিষয় শেষের দিকে বলতে হয় যে করোনা মহামারী সমগ্র বিশ্বের ন্যায় আমাদের দেশে অত্যন্ত ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে। এখন হচ্ছে আমরা দ্বিতীয় ধাপের যে সংক্রমণটা হচ্ছে সেটি গত বছরের তুলনায় অনেক বহুগুণে বেশি শক্তিশালী হয়ে সে আক্রমণ করছে এবং সেই আক্রমণ থেকে রক্ষা করার জন্য আসলে কেউ নেই, কিন্তু সেই আক্রমণটাকে কিন্তু আপনিই রক্ষা করতে পারেন। আপনি নিজেকে, আপনার মধ্যেই আপনার রক্ষা করার শক্তিটা কিন্তু রয়ে গেছে। সেটা হচ্ছে আপনি সচেতন হতে হবে। আপনাকে সচেতন যদি না হন তাহলে হয়তো আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। যখন আপনি নিজে সচেতন হয়ে নিজেকে রক্ষা করবেন, তাহলে আপনি সেই সমাজটাকে রক্ষা করতে পারবেন, সেই দেশটাকে রক্ষা করতে পারবেন। সেই প্রত্যাশাটুকু থাকবে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং আর একটি দিন পরেই সেই পূর্ব দিগন্তে নতুন সূর্য উদয়ের মধ্য দিয়ে নতুন একটি বছরে আমরা পদার্পণ করব। এবং নতুন বছরের প্রত্যাশা সবসময় থাকে যা কিছু জন্য, যা কিছু পুরাতন বেশি যাক। আমাদের জাতীয় জীবনে ও সংস্কৃতিতে নববর্ষ নির্মল মানবিক চেতনায় উদ্ভাসিত হওয়ার মশাল হোক। এসো রুদ্র, এসো শক্তি, এসো মুক্তি, এসো হে বৈশাখ। আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন সঙ্গীত শিল্পী বনানী দত্ত ঢাকা থেকে, এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় শিল্পী, বাচিক শিল্পী রাশেদ হাসান ভাই। আপনাদের দুজনকেই আমাদের কাছে দূরের ক্যাফের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আবারও, এবং আপনাদের দুজনের প্রতি আমার আবারও দাবি থাকবে, এবং সামনের একটা সময়ে আপনাদের দুজনকে আমরা আবারও চাই, এবং রাশেদ ভাইকে স্পেশালি। বনানী দিদিকে আমি বলছি না, এভাবে বলছি না, কারণ বনানী আমাদের এবার দ্বিতীয়বারের মতো উনি যুক্ত হয়েছেন, এবং গত বছরেও উনি এই করোনাকালীন সময়ে যুক্ত হয়েছেন, আমাদেরকে সুন্দর সুন্দর গান শুনিয়েছেন। তো অনেকদিন পরে আবার দিদিকে পেলাম, এবং ভবিষ্যতে আবারও পাবো সেই প্রত্যাশাটুকু রাখছি। তো শুভকামনা সবার প্রতি, ভালো থাকবেন। আমরা আজকের এই অনুষ্ঠানটি শেষ করব বনানী দিদির গানের মধ্য দিয়ে, এবং শেষের একটি কমেন্ট আবার দেখতেই হচ্ছে সুবর্ণ রহমান, কাছে দূরের এই সুন্দর যাত্রা অব্যাহত থাক, শুভকামনা। শ্যামলদা অনেক অনেক শুভকামনা, অনেক ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, এবং প্রত্যাশাটুকু রাখছি সবার জন্য। শুভ নববর্ষ, শুভ হোক নতুন বছর। ধন্যবাদ সবাইকে। আমরা তাহলে দিদির পরিবেশনে যাচ্ছি, এর মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটি আমাদের আজকের এপিসোড শেষ হবে। আচ্ছা, এই গানটা কিল্লনদা অনুরোধ করেছিলেন। তো ওনার একটা অভিযোগ ছিল, আরো একটা প্রোগ্রামে আমাকে বলেছিলেন যে ও যে মানে না মানা গাও, তুমি আমার গানটা তো গাইবে না, কিন্তু আমি গেয়েছি, উনি হয়তো তখন টাইমে ছিল না। এখন কিল্লনদা আছেন, একটু যদি দেখে নেন তাহলে বেটার হয়, নয়তো আমাকে হয়তো আবার এই অভিযোগটা আবার শুনতে হবে যে আমি ওনার পছন্দের গানটা গাইনি। শিলনদাকে আমরা রিকোয়েস্ট করছি যে উনি যখন মিস করলেন হয়তো আমাদের রেকর্ডটা দেখে নিতে পারবেন, এবং এটা একটা সুযোগ হলো যে উনি আবার অনুষ্ঠানে দেখতে পাবেন, বা আমরাও সেই সুযোগটা পেলাম, ওনাকে আরেকবার দর্শক হিসেবে পাবো।
আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। আর কি দর্শকদের কি অনুরোধ ছিল, যেহেতু আমাদের সময়ের একটু স্বল্পতা রয়েছে, হ্যাঁ। তারপরও 2 ঘন্টা আমরা সময় কাটালাম গানে গানে, কবিতায়। সবার গান সবার অনুরোধ হয়তো রাখতে পারিনি, কিন্তু যেটুকু যে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সবাইকার অনুরোধ রাখার জন্য। তো আমি হিল্লোলদা যে গানটা আমাকে অনুরোধ করেছেন সেই গানটা দিয়ে আমি আজকে আমার পরিবেশনা শেষ করছি। আচ্ছা। तुझे मने ना माना, आँखें फिराने बोले ना ना ना, तुझे मने ना माना, मुझे मने ना माना, आँखें फिराने तुझे मने ना माना, मुझे मने ना माना।
আমার